কুফরি কালাম ভার্সেস কোরআনি রুহানি চিকিৎসা, এই দুইয়ের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আজ আপনাদেরকে এই ভিডিওতে কুফরি কালাম এবং রুহানি কোরআনি শরঈ যে রুকিয়া তদবির চিকিৎসা রয়েছে, এই দুইয়ের মধ্যে ভালো এবং মন্দর দিক এমন কিছু তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব, যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন যে এমনটাও হয় এই চিকিৎসার নাম নিয়ে। হ্যাঁ হয়, একটা একটা করে আপনারা সেগুলো জানতে পারবেন। ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখুন। চলুন মূল বিষয়ে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। কুফরি কালাম যে বিদ্যা রয়েছে এর অনেক ধরনের ভাগ রয়েছে। কালো জাদু চর্চা, সিকলি জাদু, ডাকিনি তন্ত্র, হাকিনি যোগিনী, আবার ধরুন অনেক ধরনের অনেক কিছু শয়তানি সাধনা রয়েছে। এক কথায় কুফরি বিদ্যা। এই কুফরি বিদ্যা শিখতে গিয়ে ওই লোকটাকে মানুষরূপী শয়তানদের নিকটে গিয়ে বসে বসে শিক্ষা করতে হয়, সাধনা করতে হয়, আর সরাসরি শয়তানদের নিতে হয় সাহায্য। কিন্তু পক্ষান্তরে উল্টো দিকে রুহানি তদবির চিকিৎসা করার জন্য, অর্থাৎ এক কথায় শরঈ রুকিয়া দিয়ে মানে রুহানি চিকিৎসা করার জন্য প্রয়োজন কোরআন, হাদিস, পবিত্রতা, ইমানদারি, পরহেজগারি, হালাল খাবার আর রুহানি শক্তি, এটাই থাকলেই যথেষ্ট। এবার আমরা যাই এই কুফরি বিদ্যা, এদের থেকে তদবির নিতে গিয়ে আপনার কি কি ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কোন ধরনের ক্ষতি আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি। মনোযোগ সহকারে ব্যাপারটি বুঝবেন, বুঝে দিলে কিন্তু আপনি বেঁচে যাবেন, বুঝতে না পারলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। নাম্বার 1, কুফরি কালাম যিনি শিক্ষা করবেন তিনার তো ইমান আমল আখেরাত বরবাদ হবে, অপরন্ত যিনি কুফরি কালাম দিয়ে চিকিৎসা করাতে যাবেন তিনারও কিন্তু রয়েছে ইমানের খাতরা। দ্বিতীয়ত উল্টো দিকে রক্ষান্তরে আপনি শরঈ চিকিৎসা অর্থাৎ কোরআন হাদিস রুকিয়া দিয়ে যদি আপনি চিকিৎসা নিতে যান, আপনার ইমান আমল আখেরাত সব কিছুই ঠিক থাকবে, অপরন্তু আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে কোরআন শুনলে, পড়লে, তেলাওয়াত করলে সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে আরম্ভ করে। এই জন্যই আপনি রুহানি কোরআনি শরঈ রুকিয়া চিকিৎসা তদবির নিলে আপনার উপরে ঝরবে আল্লাহর রহমত, রহমত নেমে আসবে। পক্ষান্তরে আপনি কুফরি কালাম দিয়ে চিকিৎসা করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে খবিস জিন, আর ওই খবিস জিন আপনার বাড়িতে পৌঁছে গিয়ে শুরু করে দেবে বিভিন্ন ধরনের তাণ্ডব অত্যাচার, যে অত্যাচারের কবলে পড়ে আপনার সোনার সংসারটা তছনছ বরবাদ হয়ে যেতে পারে। এবার আসি কুফরি বিদ্যার আরেকটা উল্টো প্রতিক্রিয়ার দিকে। আপনি কোনো তান্ত্রিক কবিরাজদের, এক কথায় কোনো কুফরি কবিরাজের কাছে যদি আপনি চিকিৎসা করাতে চান, ওই কবিরাজটা আপনাকে ভয় দেখিয়ে আপনার থেকে মোটা অঙ্কের টাকা সে কিন্তু নিয়ে নিতে পারে। এতে আপনার খরচটা হয়ে যাবে বেশি, কিন্তু আপনি রুহানি কোরআনে শরঈ রুকিয়া চিকিৎসার দিকে এলে সেখানে আপনার খরচা হবে কম এবং আপনার ইমান আমল সব কিছুই থাকবে ঠিক।